নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাইকে শুভ সকাল। সকালবেলাটা যেহেতু আমার রান্নাঘরে কাটে, স্নান পুজো যা যা আনুষঙ্গিক কাজ থাকে, তারপর তো আমার রান্নাঘরটাই স্বর্গ হয়ে যায়। কেননা কিছু করার নেই, আমার মতন সকলেরই থাকে। যেহেতু কারোর হাজবেন্ড বাইরে বেরোবে, ছেলে মেয়ে বাচ্চারা স্কুলে যাবে, এটা একটা তারা থাকেই প্রত্যেকটা মায়েদের। তো আমারও সেই রকম। তো দেখো রান্নাঘরে চলে এসেছে। আজকে না দুটো নতুন সবজি রান্না করব, মানে কি দুটো নতুন আইটেম রান্না করব, যেটা অনেক অনেক দিন পরে রান্না হবে। আর দ্বিতীয় কথা, আরও একটা যেটা রান্না করব সেটা তো আরও অনেক পরে রান্না হবে। মানে কোনো দিনই আমি রান্না করিনি, খেয়েছি একদিন। তো কেমন করে রান্না করতে হয় কিছুই জানিনি, তবে গল্প শুনেছি। কী রান্না করছি বলো তো? দেখতে পেঁপের মতন, কিন্তু পেঁপে নয়। খুব পছন্দের আমার একটা সবজি, কিন্তু আমাদের মার্কেটে অ্যাভেলেবেল নয়, জানো তো। সেই সবজিটাই রান্না করবো। আর আমি তকে তকে থাকি, বাজার তো কখনো কখনো বেশিরভাগ আমি, আমাদের সব মার্কেটে অ্যাভেলেবেল নয়। কলকাতা হয়তো পাওয়া যায়, তবে হ্যাঁ উত্তরবঙ্গের মার্কেটে অনেক পাওয়া যায়, আর দামও অনেক কম। আমরা যখন উত্তরবঙ্গে বেড়াতে গেছিলাম তখন এনেছিলাম 10 কেজি। তো দিদি বললো আমার অত লাগবে না। তো তারপরে লাস্টে দিদিকেই হার্ধেক দিয়ে দিলাম, আমার ভাগে কম ছিল। যাই হোক, আমার মাসির ছেলে ওদের হাটের থেকে 15 টাকা কেজি করে এনে দিয়েছিল। আমরা 10 কেজি মতো এনেছিলাম। তারপরে যথারীতি সবাইকে দেবো বলে। আর আমার তো খেতে ভীষণ ভালো লাগে, সত্যি কথা। আমি এটা কখনো দেখিনি নিজে চোখে সবজিটা। তো খেয়েছিলাম অনেক বছর আগে, বিয়ের বহু বছর আগে। তো আমার মাসির ভাসুরের বাড়ি সেখানে কলকাতাতে। তো খেয়েছি, ভালো লেগেছে। তারপরে যথারীতি আমরা গেলাম, তো দেখলাম ফলটাকে, সবজিটাকে দেখলাম। তো আমাদের মার্কেটে তো পাই না সব সময়, খুব অ্যাভেলেবেলও না, অনেক দিন পরে পরে। তো সেটা নিয়ে এসে আমি একদম নর্মাল মশলা ছাড়া রান্না করব। হয়তো তোমরা দেখেছো আমার ভিডিওতে, যারা দেখো প্রতিনিয়ত, আমি মশলাটা কমই খাই। বয়স্ক শ্বশুরমশাই, বাচ্চারা ছোট, ওদের কথা মাথায় রেখেই আমাকে এইভাবে রান্না করতে হয়। তোমরা একদম মনে করো না আমি একদম সাদামাটা রান্না করি, কিন্তু নয়। আমরা ওভাবে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের কাছে মন্দ লাগে না, বেশ লাগে। তরকারিটা কী করে রান্না করলাম বলো তো? 5 ফোড়ন দিলাম, কালো জিরা, সরি, তোমার কাঁচা লঙ্কা দিয়েছি, আলুটাকে ভেজে নিয়েছি। পেঁপে তরকারি আমি যেভাবে রান্না করি সেম করেছি, নামানোর আগে একটু ধনেপাতা। তো আমার ভাসুরের মেয়েরও খুব পছন্দের, কিন্তু ওকে দেব, আমার কাজের তাড়নায় আমি ভুলে গেছি, হুটোপাটা করে রান্না করে স্কুলে চলে গেছি। ভাসুরের মেয়েকে খাবারটা দিতেই ভুলে গেছি, জানো তো। এত হুঁশ হয়ে গেছিলাম, কিন্তু কি করব বলো তো, মনেই ছিল না। তারপরে রান্না করেছি দুটো, অল্প দেবো ছিল, দিলেই হয়ে যেত। কিন্তু ও এত ভালোবাসে, আমি তো বুঝতে পারিনি। ও আমাকে বলল, কাকিমণি আবার রান্না করলে আমাকে দিও। আমি ঠিক আছে, ও যদি বলতো একবার আমাকে দিও, আমারও মাথায় ছিল না। তারপরে দেখো কষানোর পরে ঝোল দিয়ে দিলাম। অনেকে অনেক রকমভাবে হয়তো এটাকে খেয়ে থাকো, কিন্তু আমি একদম অর্ডিনারি রান্না করেছি, দেখেছো। কিচ্ছু মশলা দিইনি, কিন্তু পেঁপের একটা নিজস্ব গন্ধ আছে, কিন্তু এই কোয়াশের কোনো নিজস্ব গন্ধ নেই। আমার সবথেকে এটা ভালো লেগেছে। দেখো এদিকে চাটনি হবে নিরামিষের দিন, এটা মনে হয় সোমবারের ভিডিও, গত সোমবার, তার আগের সোমবার। তা দেখো চাটনি হবে, টমেটোটা কেটে ভিজিয়ে রেখেছি, বীজগুলো সব ফেলে দেবো। আর এদিকে সজনের ডাঁটা তোমার একদম কচি, ওটা সর্ষে দিয়ে হবে। আর হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে কালো জিরা ফোড়ন। ওর জন্য আলুটাও কেটে রেখেছি। এটাই আজকে রান্নাবান্না, আর কোয়াশ হবে। আর নতুন আরেকটা রেসিপি করব আর কি, যেটা আমি কখনো করিনি, সেটা করব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। খেতে কেমন হয় পরে সেটাও বলবো। তবে কখনো আমি রান্না করিনি, জানো তো সেটাও। তো দিদি ধুয়ে টুয়ে থুয়ে চলে গেছে, দিদি বাড়িতে নেই, কলকাতায় গেছে বিশেষ দরকারে। তো বলেছিল বড়া খেতে, কী করে করে দাদা দিদির কাছেই শিখেছি, শুনেছি। এদিকে চালটাও ধুয়ে রাখছি, ভিজিয়ে রাখছি। তো গ্যাসে ভাত হবে বলে 1 ঘন্টা আগে ভিজিয়ে না রাখলে গ্যাসটা অনেক লাগবে, সেই জন্য, জানো তো। এদিকে চালটা ঢেকে রাখলাম, সবজিগুলো ধুয়ে জলে ভিজিয়ে রাখছি, পরে নেব, ঢাকা দিয়ে রাখি। তারপর তো দেখো তরকারিটা প্রায় ঝোলটা হয়ে এসেছে, আর এখন একটু ঝোলা ঝোলা করব। আর এদিকে ধনেপাতা দিয়ে রেখেছি।
তো দেখো তরকারিটা বেশ হয়েছে দেখতে, হয়তো খেতে আমার কাছে তো খুব ভালো লাগে, যেহেতু কাঁচা লঙ্কা সেই জন্য একটু লাল টকটকা রঙ হয়নি, কিন্তু নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নেব, ব্যাস আমার তরকারিটা হয়ে গেল। তোমরা কেমন করে খাও তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও। আমাদের দক্ষিণবঙ্গের দিকে খুব কম পাওয়া যায়, মার্কেটে সব সময় পাওয়া যায় না, কিন্তু উত্তরবঙ্গের মার্কেটে অ্যাভেলেবেল, হাটে বলো যেখানে বলো। বললাম না আমার মাসির ছেলে এনে দিয়েছিল, তখন আমার কাছে খুব ভালো লেগেছিল। অনেকে বলে মাছ দিয়েও খায়, কিন্তু সত্যি কথা কি মাছ দিয়ে আমরা কখনো খাইনি, পেঁয়াজ রসুন দিয়েও খাইনি, খাওয়াটা যার যার নিজস্ব পছন্দের বলো। এদিকে দেখো বেগুনটাও কেটে নুন হলুদ মাখিয়ে একটু চিনি দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম, কেন বলো তো তেল কম লাগবে। আর এখন বেগুন ভাজা খেতে হয় তাই খাচ্ছি, কিন্তু মার্কেটে তো সেমন সবজি নেই, শীতকালে বেগুন ভাজার স্বাদটাই আলাদা। যেহেতু গরমের ছোঁয়া চলে এসছে, বেগুন ভাজাটা অতটা ভালো লাগে না, কিন্তু করতেই হয়, কিছু একটা দিয়ে তো খেতে হবে। তারপরে হবে ফুলকপি ভাজা, ছোট ছোট করে কেটে একটু তেল বেশি করে দিয়ে বেশ লাগে। আর জানো তো আরেকটা নতুন রান্না করব, যেটা শর্টকাটে হয় একদম। আমি কিন্তু খুব তাড়াতাড়ি করতে গেলে আমি এভাবেই করি, প্রেশার কুকারে পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে এখনই হচ্ছে কি বলো তো, মুগ ডাল ভেজে নুন হলুদ মিষ্টি দিয়ে বসিয়ে দিয়েছি, আর একটু গরম জল দিয়ে দিলাম। এবার প্রেশারে সিটি দিয়ে ডালটা নামিয়ে নিব, এক সিটিতে মুগ ডাল, তার মানে প্রেশারে এক সোমবারে এটা হবে। তারপরে দেখো ফুলকপিটাও ভেজে নিলাম, ওইদিকে কোয়াশের তরকারিটা হচ্ছে, বেগুন ভাজা হয়ে গেছে। যে বললাম না নতুন সবজি, আমি যেটা কোনো দিন রান্না করিনি, বলো তো কি, সজনে ফুল। তোমরা কিভাবে রান্না করো? অনেকে বড়া খায়। ফুলটা দিদি ধুয়ে রেখেছিল ফ্রিজে 2-3 দিনের, একদম টাটকা ছিল জানো তো, বাজারে দেখেছি, কখনো কিনে আনিনি। তো এখন ভাবলাম দিদি দিয়ে গেছে, কষ্ট করে কুড়িয়ে এনেছে, ফেলে দেবো? অনেককেই দেখি জানো তো গাছের মধ্যে নিচে পড়ে থাকে, সবাই কুড়িয়ে কুড়িয়ে বাড়িতে নিয়ে যায়। এই সময় তো বসন্তকাল চলে এসছে, এসব খাওয়া বিশেষ দরকার শরীরের জন্য, একটু তিতো তিতো ভাব। তবে হ্যাঁ, আমি শ্বশুরবাড়িতে আমি কখনো এই সবজিটা রান্নাও করিনি, আনিও নি, যেহেতু একদম টাটকা বাজারে দেখেছি। তবে আমি কি করে রান্না করলাম বলো তো, আর কচি কচি না সজনের ডাঁটাও বেরিয়ে গেছিলো জানো, দিদি কুড়িয়ে এনেছে, তারপরে রান্না করলাম। খেতে কেমন হবে জানি না, যখন খেয়েছিলাম যেহেতু অনেক পরে ভিডিও, তখন যে সত্যি কি ভালো লেগেছে গরম ভাতে বিশ্বাস করবে না। সর্ষে বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা সর্ষে বাটা, নামানোর কিছুক্ষণ আগে একটু মিষ্টি নুন দিয়ে নিলাম। আর এদিকে শ্বশুরমশাইয়ের জন্য 2টো রুটি করেছি, আর একটা বেশি হয়ে গেছিলো, ওটা রেখে দেবো, হয়তো সন্ধ্যেবেলা কেউ দুধ দিয়ে খেয়ে নিল, কিংবা মেয়েকে খাইয়ে দিলাম। তো দেখো রান্নাবান্না যথারীতি আমার কমপ্লিট, এখন মেয়েকে নিয়ে স্কুলে বেরোবো, ভীষণ তাড়া থাকে সেই জন্য। আর হুটপাট খুব হুটোপাটার কাজ লেগে থাকে, এদিকে তাকানোর সময় নেই, ওইদিকেও তাকানোর সময় নেই। যথারীতি তো রান্নাবান্না কমপ্লিট, এবার যা টুকটাক কাজ আছে সেগুলো একটু গুছাবো। তারপর একটু গরমও পড়ে গেছে জানো তো, কাজ করতে করতে আমি হালকা চাদর গায়ে দিয়েছিলাম, তারপরে গরম লাগছে বলে খুলে নিলাম। এইদিকে দেখো চাটনি হয়ে গেছে, মুগ ডাল সর্ষে পোস্ত দিয়ে সজনের ডাঁটা, আর ফুলকপি বেগুন ভাজা, আর হচ্ছে তোমার সজনের ফুলের চচ্চড়ি, আর হচ্ছে কোয়াশ তরকারি। এটাই আমাদের আজকে সোমবারের মেনু। আমরা তো একদম অর্ডিনারি জীবনযাপন করি, আমাদের হাইফাই কোনো মেনু থাকে না, খুব কমই থাকে। তবে হ্যাঁ, যেহেতু বয়স্ক মানুষ বাচ্চা আছে, ওদের কথা ভেবে চাল মশলা বলো তেল বলো আমরা অনেকটাই পরিমাণে খাই। আমার শ্বশুরমশাই কখনো যদি মশলা বেশি হয়ে যায়, সেই সবজিটা শুধু বেছে খাবে, কিন্তু মুখ ফুটে কখনো বলবে না কেন বেশি হলো কেন কম হলো। তারপরে মাছের ঝোলে শুধু মাছটা আলগা খাবে। যে শ্বশুরমশাইকে দিয়ে দিলাম এখন কোয়াশের তরকারি আর রুটি 2টো, আর এখনও দেবো তোমার দেবো, ফল তো কাটাই আছে, ওটা দিয়ে দেবো সকালবেলা। শ্বশুরমশাই এটাই খাবে। এখন মেয়েকে নিয়ে বেরোবো, হুটোপাটা লেগেই গেছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে দেখো মেয়েকে স্কুল থেকে দেওয়ার পরে চলে এসেছি মেয়ের দরকারি কিছু কিনবো বলে দোকানটায়। এই দোকানটায় এসে দেখি তো ভিড় ছিল, তো আমি ততক্ষণ একটু ভিডিও করে নিলাম। মেয়ের জলের বোতল কিনবো, ভালো ছিল না, খুঁজছি তারপরে অবশেষে একটা জলের বোতল পছন্দ হলো, ওটা নেব।
নেওয়ার পরে তো দাম দর করছি, তো দেবে। কলম নেব, আর 1 প্যাকেট বিস্কুট নেব, আর হচ্ছে নেব 2টো পেন। এর জন্য পাশে একদম স্কুল লাগোয়া দোকানটা, খুব ভিড় হয় জানো তো। তো যার পথে আবার বাজারে যাব, সেদিন সোমবার ছিল, আমাদের মার্কেট বন্ধ ছিল। তো কোথা থেকে পাবো, এই দোকানে দেখি এভরিথিং আছে, তো এখান থেকেই নিয়ে নিলাম। দেখো সব কিছু পাওয়া যায়, হরলিক্স থেকে শুরু করে বাচ্চাদের বেবি ফুড, যা যা টিফিন আইটেম, তারপর টিফিন বক্স, পেন্সিল বক্স, এভরিথিং। কিন্তু আমি সব সময় নিই বলে অন্য কোনো দোকানে যাইনি, আবারও যেতে হবে। যে ছোটোখাটো যা যা স্কুলের পাশে, তো যা দরকারি জিনিস হয় ম্যাক্সিমামই এখান থেকে নেয়। টিফিনও পাওয়া যায়, আমি মধ্যে মধ্যে এখান থেকে টিফিনও কিনে নিই জানো তো। তো দেখো, তো এখন তো কেনাকাটা করছে অন্য লোক, তাই আমাকে দেখাতে পারছে না। একটু পরে বলেছে দাঁড়াও, তুমি পছন্দ করো, শোকেস থেকে খুলতে বলেছিল। বলছি না, শোকেস থেকে খুলে নেব কেন, তোমার দোকান তুমি দাও, নইলে থাকলেও দাঁড়িয়ে। তারপরে আমি দাঁড়িয়ে রয়েছি, উনি আরেকজন কাস্টমারকে হ্যান্ডেল করছে, তো যথারীতি আমি দাঁড়িয়েই রয়েছি, আমাকে কিছুতেই দেখাচ্ছে না। তো কি করব, ততক্ষণ আমি একটু ভিডিও করে নিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তবে আমি ছোটোখাটো যা কেনাকাটা থাকে এখান থেকেই কিনে নিয়ে যাই, আমাকে আর বাজারে যেতে হয় না। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি কোনো অংশ ভালো লেগে থাকে, তোমরা কিন্তু প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর যদি পারো একটা শেয়ার করে দেয়। এই যে এই বোতলটাও দেখো, ও আমার এই বোতলটা ভালো লাগেনি, মেয়েটা খুলতে পারবে না, সেই জন্য অন্য একটা বোতল দেখাচ্ছিল। তো আমি খুলে খুলে নিচ্ছিলাম, বললো খুলে খুলে নাও। তো যেটা ভালো লাগছে, এটাও ভালো লাগছিল না, অবশেষে যেটা আমার মেয়ে খুলতে পারবে কম্পোর্ট, সেই বোতলটাই নিব। তারপরে অবশেষে বোতল তো কিনা হলো। আমার ভিডিওটা এই যে এই কালারের, সবুজ কালারের বোতলটা নেব মেয়ের জন্য, আর 2টো পেন আর একটা বিস্কুটের প্যাকেট নেব। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করো। আর যদি নতুন বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। কেমন হলো, ও তারপরে এই যে একটা বিস্কুটের প্যাকেট নিচ্ছি, দেখেছো সব আছে কাজু থেকে, আমি নিই এখানে কাজু কিশমিশ, আমার যখন যখন যা যেটা যেটা দরকার, ড্রাই ফ্রুটের সব আইটেমই আছে, তো সেটাই নিই। এই বিস্কুটটা নেব মেয়ের জন্য, পরের দিন টিফিন নেবে বলে। তো দেখো মধুও রাখে, এগুলো তো দরকার পড়ে না, যেগুলো আমার দরকার পড়ে নিত্য প্রয়োজনীয়, আমি সেটাই নিই জানো তো। খুব ভিড় হয়, এর জন্য আমি অনেক দেরিতে ঢুকেছি। বাচ্চারা স্কুলে ঢোকার মুখে ভিড় হয় আর বেরোনোর মুখে, তখন তাই অনেক পরে ঢুকেছি বাচ্চাদের দিয়ে। আর আজকে অনেক দেরিও হয়ে গেছে স্কুলে যেতে জানো তো বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছিলো। তো অবশেষে ভিডিওটা শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।